লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার আমাকে মোটা বলো না। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজ সকাল থেকেই মন খারাপ পালকের। শীতের এই সময়টা খুব খারাপ যায় ওর। চারিদিকে এত উৎসব মেলা, অথচ বন্ধুদের এ সময় খুঁজে পাওয়া যায় না। যাকেই ফোন করে বলে দেয় না রে হবে না। আসলে সবার বয়ফ্রেন্ড আছে, শুধু পালকেরই নেই। থাকবে কি করে? ও তো কারোর সাথে মিশতেই ভয় পায়। ছোট্ট থেকেই খুব মোটাসোটা এই পালক, কিন্তু খুব মিষ্টি। যেখানেই যায় মুটকি নামটা বন্ধুরা ভালোবেসে দিয়ে দেয়। আর এটা শুনতে শুনতে নিজের প্রতি বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে ও। তাই ভয়ের চোটে কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্বই করেনি পালক। স্কুল কলেজ তাও কোনোভাবে কেটে গেছে। 6 মাস হলো একটা চাকরিও করছে পালক। সেখানে এখনও সেরকম কারোর সাথে খুব বন্ধুত্ব হয়নি। কি রে, স্নান করবি না? 2টো বাজে তো। এত চিৎকার করতে আমি সত্যি আর পারি না, বয়স হচ্ছে তো। কোথায় রবিবার? অফিস নেই? সকাল সকাল রান্নাঘরে ঢুকবি, একটু রান্না বান্নায় হাত দিবি, তা না, খালি শুয়ে বসে থাকা। এই অবেলায় আবার কি খাচ্ছিস? এক নাগারে কথাগুলো বলার সময় মন্দিরা খেয়াল করলেন মেয়ে খাটে আধশোয়া হয়ে মোবাইল দেখছে আর একটা বড় চিপসের প্যাকেট খুলে খেয়ে যাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে আর পারে না মন্দিরা। সকালে অফিস যাওয়ার আগে রোজ এক কথা, মা আমায় রোগা হতেই হবে। এর চক্করে প্রায় না খেয়ে বেরিয়ে যায় আর সারাদিন এসব ভাজাভুজি খেতে থাকে। মা, আজ লাঞ্চে কি বানালে? মোবাইল থেকে চোখ না তুলেই পালক জিজ্ঞাসা করল। মন্দিরা বললেন, নোটে শাক, উচ্ছে আলু সেদ্ধ আর মাটন। মায়ের কথা শেষ হতেই পালক মোবাইলটা রেখে বিছানা ছেড়ে নেমে বলল, ভাত দাও, আমি 1 মগ জল ঢেলে আসছি। আর শুধু মাটন, ও সব শাক উচ্ছে নয়। মন্দিরা চেঁচিয়ে উঠলেন, 1 মগ নয়, ভালো করে স্নান করবি, আর শাক উচ্ছে সব খেতে হবে। অন্যদিন খাওয়া হয় না, আজ এগুলো তোর জন্যই করা। পালক আহত হয়ে বলল, ওসব খেলে ভাত বেশি খাওয়া হয়ে যাবে মা, জানো তো এখন ভাত খাওয়া কমিয়ে দিয়েছি। মন্দিরা নাছোড়বান্দা বললেন, তাহলে মাংস খাবি না? কিন্তু ওগুলো খেতেই হবে। আজ বেশ কয়েক মাস পর বাড়িতে মাটন করলেন মন্দিরা। তাও করতেন না, সকাল থেকে মেয়ের মন খারাপ, কোথাও একটা ঘুরতে যাবে, আর নিয়ে যেতে হবে মন্দিরাকে। মন্দিরা এই শীতকালে একদম পারেন না, আর্থারাইটিসের ব্যথাটা বড্ড ভোগায়। পালকের বন্ধুদের কথা আজকাল আর শোনেন না মন্দিরা মেয়ের মুখে। সবাই হয়তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, আবার কারো কারোর বিয়েও হয়ে গেছে। খুব চিন্তা হয় মন্দিরার মেয়ের বিয়ে নিয়ে। মুখটা খারাপ না, বরং বেশ মিষ্টি মেয়েই পালক, কিন্তু ওই একটাই খুঁত, বড্ড মোটা। রবিবারের দুপুরে জমিয়ে মাংস ভাত খেয়ে মনটা একটু ভালো লাগছে পালকের। মুখের মধ্যে মিষ্টি মৌরি ফেলে চিবোতে চিবোতে একটু বারান্দায় এসে দাঁড়ালো পালক। মৌরিতেও মিষ্টি, পালকের বাবা একদিন বলেছিলেন। কি করবে পালক, ও যে পারে না। মিষ্টি ওকে ছুঁতে ডাক্তার বারণ করেছে। আজকাল কমিয়েও দিয়েছে খাওয়া, দুপুরে একটা আর রাতে একটা, এই দুটো খায়। আগে অবশ্য হিসেবে থাকতো না কটা খেত, কিন্তু এই যে কমালো, কার জন্য, কিসের জন্য? কেউ তো নেই ওর। যদি কেউ আসে ওর জীবনে তাহলে শিব ঠাকুরের দিব্যি এই 2টো করে মিষ্টিও খাবে না। মনে মনে ভেবেই খাটে উঠে কম্বলটা টেনে নিল। মাংস ভাতের পর যদি ভাত ঘুম না দেয় শিব ঠাকুর কখনো ক্ষমা করে না। শুয়েই মোবাইলটা ঘুম ঘুম চোখে খুলতেই দেখল অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এসেছে। খুলবে কি খুলবে না ভাবতেই হাতের চাপে খুলে গেল। দেখল ওদেরই টিম লিডার মিশুক ওর টিমকে লিখেছে, ডিসেম্বরের লাস্ট সপ্তাহে প্রতিদিন অফিসে ইভেন্ট আছে। বিকেলে 4টে নাগাদ ছুটি হবে, তারপর চলবে এক এক দিন এক এক রকম ইভেন্ট। কাল আছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। সাথে পালক দেখল কিছু ছবি পাঠিয়েছে মিশুক ব্যাপারটা বোঝার জন্য। পালক খুলে দেখল সব জিন্স টপ, গাউন এসবের ছবি। ছেলেদের জন্য হয়তো অন্য খেলা। ছবিগুলো দেখে পালক লাফ দিয়ে উঠে বসল। হায় ভগবান, শেষমেশ এভাবে ফেসে যাবে। পালক তো চুড়িদার, কুর্তি, লেগিংস ছাড়া কিচ্ছু পরে না।
জিন্স আছে একটা, তাও সেটা লম্বা কুর্তি দিয়ে পরে। কি করবে কিছু বুঝে উঠতে পারল না পালক। মনে করার চেষ্টা করলো অফিসে ওর মতো কেউ আর মোটা আছে কিনা। ওদের টিমে তো কেউ নেই। শাওন স্যারের টিমে একটা মেয়ে আছে, সিমরান। ও তো সব পরে জিন্স টপ, খুব মোটা কিন্তু খারাপ লাগে না। আসলে ওকে ওতেই দেখে অভ্যস্ত সবাই। কিন্তু পালক, কান্না পাচ্ছে এবার পালকের। ওদের টিম লিডার মিশুক এমনি কিভাবে একটা তাকায় রাগী চোখে পালকের দিকে, মাঝে মাঝে মুচকি হাসেও। একবার দুবার পালক একা থাকাকালীন কথা বলতে এসেছিল মিশুক। যদি মিশুক ওকে মোটা বলে দেয়, সেই আতঙ্কে পালক প্রায় পালিয়ে গেছিল। কি করবে এবারও? কান্না পাচ্ছে। কাল অফিস ডুব দিয়ে দেবে, কিন্তু সে কি করে হবে? কাল লাস্ট দিন ইউএসএ প্রজেক্টটা জমা দেওয়ার। এরপর থেকে নিউ ইয়ারের জন্য সব বন্ধ হয়ে যাবে ও দেশে। তাহলে ভাবতে ভাবতেই কৌটো খুলে বাদাম নিয়ে নিল পালক। খেতে খেতে টেনশন করবে এটা ভেবে। এই তো ভাত খেয়ে এলি, আবার কি খাচ্ছিস তুই? মন্দিরার হুঙ্কারে মুঠোর মধ্যে থাকা সবকটা বাদামই প্রায় মুখে পুড়ে দিল পালক। তারপর ভয়ে ভয়ে বলল, আমি খেতে চাইনি মা, পরিস্থিতি চাপে পড়ে খাচ্ছি। মন্দিরা মেয়ের কাচুমাচু মুখ দেখে বললেন, কি হয়েছে আবার? তোর দেখছি সমস্যা মিটছেই না। পালক এবার ফোনটা এগিয়ে দিয়ে ছবিগুলো দেখালো মাকে। মন্দিরা অবাক হয়ে বলল, এসব ড্রেস তুই পরবি? পালক কাঁদো কাঁদো গলায় বলল, পরতে হবে মা, কাল অফিসে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। বলতে বলতেই আবার কম্বলের তলায় ঢুকে গেল পালক। এতক্ষণে বুঝতে পারলেন মন্দিরা মেয়ে কি বলতে চাইছে। কালও কি পরে অফিসে যাবে সেই টেনশনে এক পেট মাংস ভাত খেয়ে এসেও বাদাম খেতে বসে পড়েছে। কতদিন জয়ন্তকে না করেছে মন্দিরা যে মেয়ের জন্য এসব টুকটাক খাবার আনা বন্ধ করো। শুনলে তো, সেই রোজ মিষ্টি বাদাম চিপস দিয়ে ভরিয়ে রাখেন ঘর। আর মেয়েকে কি দোষ দেবে? খুব খারাপ লাগছে মন্দিরার মেয়েকে দেখে। সত্যি, কাল কি পরে যাবে ও? ড্রেস সেরকম কিছু নেই, সে লাগলে কেনাই যাবে, কিন্তু ওকে কি মানাবে? ভাবতে ভাবতেই তাকিয়ে দেখলেন মেয়েটা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। এত মায়া লাগছে মুখটা দেখে। বেশ মিষ্টি মুখটা পালকের, কিন্তু ওই একটাই খুঁত, বড্ড মোটা। কোনো রকমে সামলে নিয়ে পালক ঢুকলো অফিসে। একদম অভ্যেস নেই ওর, কিন্তু মা এমনভাবে জোর করে পরিয়ে দিল। আর না পরেই বা কী করতো? ওর যা বিশাল শরীর, এটা ছাড়া আর কিছুই ঢুকতো না। আজ অফিস এখনও ফাঁকা, সবে 9:30 বাজে। সবার সামনে অফিস ঢুকবে না বলে একটু আগে ঢুকে গেছে। কম্পিউটার খুলে কাজে বসতেই পালক দেখল মিশুক এসে সামনে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে পালকের দিকে। মিশুক বলল, আজ তো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, তুমি এটা কি পরে এসেছো? পালক খুব বুদ্ধি করে বলল, কেন ফ্যান্সি ড্রেস? ফ্যান্সি শাড়িটাও তো ফ্যান্সি ড্রেসের মধ্যেই পড়ে। মিশুক আর কোনো উত্তর দিতে পারল না, চলে গেল। একটু যেন শান্তি পেল পালক। কোনো ছেলের সান্নিধ্য ওর কাছে বেশ চাপের। মেয়েরা বলে ঠিক আছে, কোনো ছেলেও ওকে মোটা বললে ও নিতে পারবে না। পালক দেখল একে একে সব এসে গেছে অফিসে। কি সুন্দর লাগছে সবাইকে। কেউ জিন্স পরেছে, কেউ হাঁটু অবধি ফ্রক, কেউ আবার লম্বা গাউন। এক একজনকে পুরো হিরোইন লাগছে। কম্পিউটারে বসে থেকে নিজের দিকে তাকালো পালক। ইস, কি বাজে লাগছে ওকে ভেবেই নিজের ব্যাগ থেকে ফ্রাইড কাজু বের করে খেতে থাকলো পালক। একমাত্র খেলেই ওর একটু শান্তি লাগে। সবাই রেডি তো গাইস? আমাদের টিমকে কিন্তু জিততেই হবে। পালক শুনল মিশুক বলছে ওর টিমকে। সবাই রেডি বলে চেঁচিয়ে উঠল। পালক কাজুর পর হাতে থাকা ছোলাগুলো মুখে ঢুকিয়ে কম্পিউটার থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এখানকার আয়নাটাতে পুরো শরীরটা দেখা যায়। পালক দেখল মা এমনভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে, খুব খারাপ লাগছে না পালককে। সাদার ওপর চওড়া সোনালি পাড়, সাথে কালো সোনালি রঙের ব্লাউজ, গলায় চাপা একটা মুক্তোর হার, আর ওই সেটেরই কানের দুল। আর কিচ্ছু সাজেনিও। পালক একদম চায়নি শাড়ি পরে এসে লোক হাসাতে, কিন্তু এখন মনে হচ্ছে ওই সব ড্রেস পরলে লোক আরও হাসত। সব থেকে মজার কথা, শাড়িতে বেশ রোগা লাগছে পালককে। বেশ খুশি পালক আজ। শাড়ি জিনিসটা বেশ ভালো, দারুণ মজার ড্রেস। একটা কাপড়কে জড়িয়ে পরে নাও। এবার থেকে শাড়ি পরবে পালক ঠিক করে নিল।
মায়ের কথা মতো লিপস্টিকটা লাগিয়ে কাজল পরে নিল পালক। এবার বেশ লাগছে দেখতে। মুখটা খারাপ না, বরং বেশ মিষ্টি মেয়ে পালক, কিন্তু ওই একটাই খুঁত, বড্ড মোটা। রাতে খেয়ে এসে মিষ্টি দুটো নিয়ে ওপরে চলে এলো পালক। আজ ওর বাবা বেকড রসগোল্লা এনেছে। দুপুরে ওইসব আপদের কম্পিটিশনের জন্য মিষ্টি খেতে পারেনি, তাই জমিয়ে দুটো রসগোল্লা নিয়ে এসে খাটে বসলো পালক। চামচ দিয়ে রসগোল্লার পেট কেটে মুখে ঢোকাতেই চোখ দুটো বুজে আসলো। উফ, দারুণ দারুণ, আনমনেই বলে ফেলল পালক। হঠাৎ সকালের কথা মনে পড়ল ওর। সেজে গুজে অত বড় হলে হেঁটে বেড়ানো, এখন ভেবেই হাসি পাচ্ছে পালকের। সব মেয়েগুলো কি সুন্দর কোমর বেঁকিয়ে বেঁকিয়ে হেঁটে যাচ্ছিল। পালক অত কিছু পারে না। ও সোজা হেঁটে গিয়ে হাত জোর করে নমস্কার করে আবার ফিরে এসেছিল। যাকগে, কেটে তো গেছে দিনটা, আর চাপ নেই। কাল আবার সাজানোর কম্পিটিশন, এটা ভালোই পারে পালক। আরেকবার চামচ দিয়ে কেটে রসগোল্লা মুখে দিল পালক। উফ, এ সুখ আর কোথাও পাবে না ও। আচ্ছা, খাওয়ার কম্পিটিশন হবে না অফিসে? ভেবে এই ফোনটা টেনে নিয়ে দেখলো গ্রুপে 15টা মেসেজ। সবাই কংগ্রাচুলেশনস লিখছে। চটপট খুলে দেখলো মিশুক লিখেছে, কংগ্রাচুলেশনস বনবিথি, আমাদের টিম থেকে বনবিথি ফার্স্ট হয়েছে। স্যাররা খুব প্রশংসা করেছেন ওর চয়েসের। কি দেখছে পালক এসব? ঠিক দেখছে তো? ঠিকই তো, বনবিথি তো ওরই নাম। পরপর দেখলো সবাই ওকে কংগ্রাচুলেশনস লিখছে। কি করবে ও? থ্যাংক ইউ লিখবে নাকি দৌড়ে মায়ের কাছে যাবে? কিন্তু উত্তেজনায় কিচ্ছু করল না। অর্ধেক শেষ হওয়ার পর বাকি রসগোল্লাটা মুখে ঢুকিয়ে নিল। মনে মনে ভাবল, ওর এটা হওয়ারই ছিল। সাধে কি শাড়ি জাতীয় পোশাক হিসেবে স্বীকৃতি পেয়েছে? মনের সুখে রসগোল্লাটা চিবোতে চিবোতে দেখলো মিশুক ওকে মেসেজ করেছে। গ্রুপে না, একাই। কংগ্রাচুলেশন, আমি জানতাম তুমি আমার টিম থেকে কিছু একটা প্লেস পাবে। তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছিল। আমি অফিসেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সামনে গেলেই তুমি কেমন পালাই পালাই করো। তারপর আবার লিখেছে মিশুক, একটা কথা বলবো তোমায়। পালক আরেকটা রসগোল্লা মুখে ঢুকিয়ে দিয়েছে ততক্ষণে। একমুখ রসগোল্লা নিয়ে বলল, প্লিজ আমাকে মোটা বলো না। কিন্তু মোবাইলে এক বুক সাহস নিয়ে লিখল, বলো না কি বলবে। মিশুক সাথে সাথে লিখল, 1 জানুয়ারি অফিস পিকনিকে শাড়ি পরে আসবে প্লিজ, আর সেদিন তোমার সাথে একান্তে কিছুটা সময় কাটাতে চাই। কি দেখছে পালক এসব? এবার জোরে কাশতে শুরু করলো পালক। বুকে যেন কেউ দুমদাম করে বাজনা বাজাচ্ছে। ওর কাশি শুনে নিচ থেকে চেঁচিয়ে উঠলেন মন্দিরা, আরে আবার গলায় আটকেছে? কতবার বলি পালক গপ গপ করে খাস না, ধীরে সুস্থে খেতে হয়। মায়ের চিৎকারে বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে বাঁচল পালক। চিৎকার করে বলল, মা আমি ঠিক আছি, তুমি একবার ওপরে এসো, আর আসার সময় প্লিজ আরেকটা রসগোল্লা এনো। তারপর মনে মনে বলল, শিব ঠাকুর কথা দিলাম কিছু একটা ঠিকঠাক হয়ে গেলে মিষ্টি খাওয়া ছেড়ে দেব। আজ দিনটা আরেকটা খেয়ে নি, তুমি খালি দেখো খুব বেশি চর্বি যেন না হয়। আজ এই 3টে রসগোল্লার জন্য। তারপর তাড়াতাড়ি মিশুকে লিখল, আচ্ছা শাড়ি পরেই আসবো। কেমন একটা অনুভূতি হচ্ছে পালকের। ভালো না মন্দ বুঝতে পারছে না। ধুর, এই সময় মুখ না চললে হয়। মা কখন রসগোল্লা আনবে ঠিক নেই। তাই অগত্যা উঠে কৌটো খুলে কিছুটা ভুজিয়া নিয়ে নিল হাতে। যে কোনো অনুভূতি খাওয়া ছাড়া সম্পূর্ণ হয় না। চোখ বন্ধ করে ভুজিয়া খেতে লাগলো পালক। সত্যি ভারী সুন্দর পালক, খুব সরল শান্ত, কিন্তু একটাই খুঁত, বড্ড মোটা। কিন্তু তাতে ওর কিছু যায় আসে না। ও খেতে ভালোবাসে তাই খায়। কে কি বলল কিচ্ছু আসে যায় না ওর। আত্মবিশ্বাসটাই আসল। তাই আজও কম্পিটিশন জিতে গেল শাড়ি। পেছনে পড়ে রইল আচ্ছা আচ্ছা ফ্যান্সি ড্রেসগুলো।